নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। তাহলে বিহারে কুপকাত মহাগঠবন্ধন অর্থাৎ লালু প্রসাদ যাদব এবং নীতিশ কুমারের যে জোট সরকার বিহারে চলছিল, সেই সরকারের পতন হতে চলেছে এবং নতুন করে আরো একবার নীতিশ কুমার যোগ দিতে চলেছেন বিজেপির সঙ্গে। আবার নতুন করে বিজেপির সঙ্গে তিনি সরকার গঠন করতে চলেছেন। এই জল্পনা নিয়েই কয়েকদিন ধরে, বিশেষত 2-3 দিন ধরে একটা বিস্তর আলোচনা চলছে দেশের রাজনীতিতে এবং বিহারের রাজনীতিতেও। কেন দেশের রাজনীতিতে সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন, কারণ লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রথম যে ইন্ডিয়া জোটের বৈঠক, যদিও নাম পরবর্তীকালে হয়েছে, কিন্তু এই যে বিরোধী জোটগুলোর বৈঠক, সেটা প্রথমে নীতিশ কুমারের উদ্যোগেই শুরু হয়েছিল এবং সেটা বিহারে। সেই বিহার থেকেই এই বিরোধী জোটের যে পথ চলা শুরু হয়েছিল, আবার সেই বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি প্রথম এই ইন্ডিয়া শিবির ছেড়ে আবারও এনডিএ শিবিরে যোগ দিতে চলেছেন বলে জোর জল্পনা। এখন আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না হলেও, কোনো ঘোষণা না হলেও এটা প্রায় নিশ্চিত বলেই বিভিন্ন মহল সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে নীতিশ কুমার আরো একবার বিজেপির সঙ্গে ঘর করতে চলেছেন। তিনি ইন্ডিয়া জোটে থেকে শিবির পরিবর্তন করতে চলেছেন। কি কারণ? মূলত 3টে কারণের কথা উঠে আসছে নীতিশ কুমার সূত্রে বা বিহারের মুখ্যমন্ত্রী সূত্রে, তার দলের সূত্রে যে 3টি বিষয় উঠে আসছে, সেটা এক এক করে যদি আপনাদের কাছে রাখবার চেষ্টা। এমনিতে তো সম্মান পাচ্ছি না, এই কথাটা তো একটা খুব কমন কথা। জোটে সম্মান পাচ্ছেন না। প্রথম তিনি বৈঠক ডেকেছিলেন পাটনায়, তার উদ্যোগেই সমস্ত বিরোধী দলগুলোকে আস্তে 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 করে এক ছাতার তলায় আনবার চেষ্টা হয়েছিল। সুতরাং তিনি এখন সম্মান পাচ্ছেন না, এই কথাটা তো বলতেই পারেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে তিনি চেয়েছিলেন কায়দা করে যে এই যে ইন্ডিয়া জোট, সেই জোটের কনভেনার হতে, অর্থাৎ আহ্বায়ক হতে, কিন্তু সেখানেও কার্যত তার জোটের কয়েকজন শরিক তারা সেটাতে সায় দেননি, সুতরাং আহ্বায়ক হওয়া তার হলো না। আর 3 নম্বর যেটা উঠে আসছে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটের যে নামকরণ মমতা বন্দ্যোপাধ্যায়, জোটের অন্যতম নেত্রী, অন্যতম শরিক, গুরুত্বপূর্ণ শরিক, তৃণমূল কংগ্রেস নেত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ইন্ডিয়া নামকরণ করেছিলেন, সেই নামকরণেও নাকি আপত্তি ছিল নীতিশ কুমারের। সুতরাং সেই আপত্তিও টেকেনি। তাহলে এইরকম একের পর এক বিষয় যখন সামনে উঠে এসেছে, তখন তিনি জোটে থাকবেন না, এটা খুব স্বাভাবিক কথা। জোট থেকে বেরিয়ে যাবেন, জোটের জেট প্লেন থেকে নেমে গেলেন নীতিশ কুমার। এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় জল্পনা এবং এই জল্পনা বাস্তবায়ন হয়তো ঘটে যেতে পারে। আমরা যদি কংগ্রেসকে নিয়ে আলোচনা করি, কংগ্রেস কিন্তু ইতিমধ্যে স্বীকার করছে যে নীতিশ কুমার যদি জোট থেকে বেরিয়ে যান, সেটা ইন্ডিয়া জোটের পক্ষে, গোটা দেশের বিরোধী যে রাজনৈতিক জোট, সেটার পক্ষে ভীষণ একটা বিপজ্জনক এবং চরম ক্ষতি হবে। কিন্তু কেন বারে বারে নীতিশ কুমারকে খানিকটা অবহেলার চোখে দেখা হয়েছে? যদিও তিনি প্রথম বৈঠকটা ডেকেছিলেন এই বিরোধী জোটগুলোর পক্ষে, তাহলেও কেন নীতিশ কুমারকে বারে বারে অবহেলার চোখে দেখা হয়েছে, সেটা নিশ্চিতভাবে আপনারা বলবেন, আপনাদের কাছে আমরা শুনবো। তবে আমাদের যেটা মনে হয় যে তার পিছনেও কি আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কোনো কলকাঠি আছে? থাকতে পারে। কারণ যদি নীতিশ কুমারকে জোটের কনভেনার, আহ্বায়ক হিসেবে মেনে নেওয়া হতো, তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের গোসা হতো, কারণ তিনিও একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও এ রাজ্যে বেশ কিছু আসন পাবার দাবিদার। সুতরাং নীতিশ কুমারকে জোটের আহ্বায়ক মেনে নিতে তার ক্ষেত্রে নিশ্চিতভাবে আপত্তি থাকার কথা। এবং ইন্ডিয়া জোটের নামকরণ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার নামকরণ নীতিশ কুমার কেড়ে দেবেন, এটাও কংগ্রেস নেতৃত্ব খুব ভালোভাবে নেয়নি। বরং নীতিশ কুমারের চাইতে কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি বেশি করে কাছে রাখবার চেষ্টা করেছে কংগ্রেস নেতৃত্ব, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গেরা। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে নীতিশ কুমার তো প্রকাশ্যেই কার্যত সেই দিকেই গোটা বিষয়টা এগোচ্ছে, প্রকাশ্যে হয়তো ঘোষণা হয়েই যাবে যে তিনি জোট ছেড়ে দিচ্ছেন, জোটে থাকছেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও তো কয়েকদিন আগে বললেন যে না, এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো জোট হবে না। অর্থাৎ তিনি প্রকাশ্যে 2টি সিট ছাড়তে চেয়েছিলেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। 2টোর বাইরে আর হয়তো একটা সিট তিনি ছাড়তেন, এই মোট 3টে। কিন্তু কংগ্রেসের দাবি, রাহুল গান্ধীদের দাবি, রাজ্যের কংগ্রেস নেতারা রাহুল গান্ধীকে সেরকমই তো বলে এসেছিলেন, মল্লিকার্জুন খার্গেকে সেরকমই বলে এসেছিলেন যে 2 বা 3 নয়, আমাদের অন্তত 11 থেকে 12টা আসন চাই এ রাজ্যে। কিন্তু সেটা হওয়ার নয়। সুতরাং এ রাজ্যে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের জোট হবে না, এটা কার্যত নিশ্চিত। তাহলে তৃণমূলের সঙ্গে এই জোটের কোথায় জোট হবে? পশ্চিমবাংলার বাইরে তৃণমূল কংগ্রেস আর কোথায় রয়েছে যেখানে কিনা জোট হতে পারে, এই ইন্ডিয়া গঠবন্ধন হতে পারে? কোথায়? সেটা কোন রাজ্যে হতে পারে? কোথাও হবে না। সুতরাং তৃণমূল কংগ্রেসও কিন্তু কার্যত জোটের বাইরে চলে যাচ্ছে। আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, সে কথাটা আজকের দিনে বলতেই হবে, যে নীতিশ কুমার অনেকটা ইন্ডিয়ার ন্যাচারাল অ্যালাইর মতো।
ন্যাচারাল অ্যালাইয়ের মতো। অর্থাৎ এর আগে বহুবার নীতিশ কুমার এবং বিজেপি তারা একসঙ্গে সরকার পরিচালনা করেছেন, ঘর করেছেন। যদিও 14 সালে যখন নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী মুখ করে বিজেপি লড়াই শুরু করলো, তখন তিনি বললেন যে না, জোটে থাকবো না। তখন তিনি জোট থেকে বেরিয়ে গেছিলেন নীতিশ কুমার। আর বিজেপির তরফ থেকেও পরবর্তীকালে বলা হয়েছিল যে নীতিশের ডিএনএ তে গন্ডগোল আছে, নীতিশ কুমারের ডিএনএ তে গন্ডগোল আছে, রাজনৈতিক ডিএনএ তে নিশ্চিতভাবে এটা বলা হয়েছিল। সুতরাং সেরকম একটা দ্বন্দ্ব বিবাদ বিসম্বাদ থাকলেও বারে বারে এই দুই দল কিন্তু কাছাকাছি এসেছে। এনডিএ সরকারের মন্ত্রী থেকেছেন বারবার নীতিশ কুমার, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করেন এবং সেটা থেকেছেন বারে বারে। সুতরাং তিনি ন্যাচারাল অ্যালাই। আর কি কেউ বিজেপির ন্যাচারাল অ্যালাই এরকম আছে? অসংখ্য আছে। আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসও কি বিজেপির ন্যাচারাল অ্যালাই নয়? আরএসএস এর ন্যাচারাল অ্যালাই নয়? কেন আমরা কথা বলছি? কারণ তিনিও কিন্তু বিজেপির সঙ্গে সরকারে ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছিলেন, সেখানে মন্ত্রিত্ব করেছেন। পরবর্তী সময়েও বিজেপির সঙ্গে কাছাকাছি আসবার, এই পশ্চিমবঙ্গে নির্বাচন লড়ার ক্ষেত্রেও কাছাকাছি আসবার একাধিক ঘটনা ঘটেছে। এবং এখন যেটা গোটা দেশ জুড়ে কার্যত একটা অভিযোগ, আমাদের রাজ্যে তো বটেই, যে দিদি মোদি একটা গঠবন্ধন গোপনে 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 প্রকাশ্যে কিছু না থাকলেও সেটাও কিন্তু চলছে। সুতরাং আরো ন্যাচারাল অ্যালাই যারা আছেন তারাও কি এই জোটের যে জেট প্লেন সেখান থেকে নেমে যাবেন? জোটের যে ট্রেন সেই রেল কি বেলাইন হয়ে যাবে? অনেকটা সেরকমই মনে হচ্ছে। এখন মৌলিক প্রশ্ন দুটো দাঁড়ালো, নীতিশ কুমার যে নেমে যাবেন এটা সন্দেহ অনেকেই প্রকাশ করেছিলেন, কিন্তু আর কে কে নেমে যেতে পারেন? আমাদের এ রাজ্য থেকে কেউ কি নেমে যেতে পারেন? এই সন্দেহ কিন্তু আমাদের রয়েছে। এবং জোট যে একটা মহা বিপদের মধ্যে পড়েছে, কার্যত একটা ঘোট পেকে যাচ্ছে। যত দিন গড়াবে আরো লোকসভা নির্বাচন কাছাকাছি আসবে, সেটা আরো পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং কার্যত যেটা বলা বাহুল্য যে কার্যত লড়াই দেবার জায়গাতে থাকবে তো এই ইন্ডিয়া জোট, লড়াই দেবার জায়গাতে থাকবে তো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, নীতিশ কুমার এবং কেজরিওয়াল, এই যে তিনটি, ওদিকে স্টালিন, এইরকম যে গুরুত্বপূর্ণ শক্তিগুলো, সেই গুরুত্বপূর্ণ শক্তিগুলোর মধ্যে একেবারে প্রথম দিকে একজন ছিলেন নীতিশ কুমার। এবং এটাও তো ঠিক যে নীতিশ কুমার এতদিন জোটের মিটিং এ ছিলেন, বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা, কোন পথে লড়াই দেওয়ার চেষ্টা করা হবে বিজেপির সঙ্গে, কোন কোন ইস্যুগুলোকে সামনে রেখে লোকসভা নির্বাচনে লড়াই করতে যাচ্ছে এই ইন্ডিয়া জোট, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সেই সমস্ত আলোচনায় ছিলেন নীতিশ কুমার। মাফ করবেন। এখন তিনি ওই বিজেপি শিবিরে যাচ্ছেন। সুতরাং সেই বিষয়গুলো কি আর গোপন থাকবে? সেই বিষয়গুলো আবার কিন্তু সব খুল্লম খুল্লা আলোচনায় এসে যাবে। মুশকিল তো এটাই, বারবার বিজেপি নেতৃত্বের তরফ থেকে এটাই তো বারবার বলা হয়েছে এই জোটকে আক্রমণ করে, যে জোট হবে, মিটিং হবে, বিরিয়ানি খাওয়া হবে, চা খাওয়া হবে, ফিশ ফ্রাই খাওয়া হবে, সব খাওয়া হবে। কিন্তু যখন আসন সমঝোতার প্রশ্ন আসবে, যখন জোটের নেতৃত্ব দেবার প্রশ্ন আসবে, কোথায় কে কোন সিটে কিভাবে লড়বে, সেই বিষয়গুলো আসবে, তখনই কিন্তু জোট ভেস্তে যাবে। এখন তো সেরকমই দেখা যাচ্ছে। এখনো অনেকটা সময় বাকি আছে নির্বাচন আসতে, নির্বাচন ঘোষণা হতে, প্রার্থী তালিকা ঘোষণা করতে। সুতরাং তার মধ্যে আরো কোন কোন ন্যাচারাল অ্যালাই এই জোট থেকে বেরিয়ে চলে আসে, বিজেপির ন্যাচারাল অ্যালাই জোট থেকে বেরিয়ে চলে আসে এবং প্রকাশ্যে বা গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। অত্যন্ত মজার একটা বিষয়, ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরলাম। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। আসছি আজকে রাত্রে আমাদের দ্বিতীয় প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ।